আমার উপরে তোমাদের এরকম ভালোবাসার বিশ্বাস থাকলে জীবন আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। দ্বিতীয়বারের মতো আমার ছোট চাচু আমার বাসায় বেড়াতে আসছে, তাকে যে আমি কি রেখে কি রান্না করে খাওয়াবো সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। জীবনে প্রথমবারের মতো এয়ার ফ্রায়ারে ব্রাউনি বানাতে যে আমার সাথে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ফেসটাকে আমার পেজের ব্লাড অরেঞ্জ ফেস ওয়াশটা দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ফেসে পানি দেওয়ার পরে তোমরা বুঝতে পারবা যে একবার ইউজ করার ফলে কত পরিমাণে ব্রাইট হয়ে যায় ফেসটা। তো এই যে এটা হলো ফাইনাল লুক, বুঝতেই পারতেছো যে কতটা ব্রাইট লাগতেছে আমাকে দেখতে। যেদিন আমি লাইভে গিয়েছিলাম এগুলো ছিল তার পরের দিনের পার্সেল। আমার কিন্তু পার্সেল রেডি করার জন্য লোক আছে, যেহেতু এটা প্রথম পার্সেল তোমাদের জন্য যাচ্ছে স্কিন টু বাই মিসমি থেকে, তাই আমি আমার নিজের হাতে পার্সেল গুলো রেডি করছিলাম। সানব্লক, বডি লোশন, টুকিটাকি ম্যাক্সিমাম প্রোডাক্ট স্টক আউট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকের মন খারাপ হয়ে গিয়েছিল। তাদের জন্য একটা সুখবর আছে, তোমরা একদমই মন খারাপ করো না। স্কিন টু বাই মিসমি তোমাদের জন্য আবার কিন্তু নতুন শিপমেন্ট আনতেছে খুব তাড়াতাড়ি। ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে তোমরা আবার স্টক ফুল পাবা। আমার জন্য সবাই দোয়া করবা, আমি যেন সবসময় তোমাদের বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পারি। আমার উপরে তোমাদের ভালোবাসা আস্থা থাকলে ইনশাআল্লাহ প্রত্যেকটা জেলা জেলা এক একটা করে স্কিন টু বাই মিসমির আউটলেট হবে। তো তোমরা সেখানে যে নিজেদের পছন্দ মতো সকল কিছু কিনতে পারবে। স্কিন টু বাই মিসমির পেজটাকে আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। স্টক কিন্তু একদমই শেষ, তোমরা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলো, অল্প কিছু আছে। দেশের বাইরে যাওয়ার আগে আমি এলসে বাড়ি থেকে ইলিশ মাছ এনে রেখে গিয়েছিলাম, কারণ আমি ইলিশ মাছ কিনলে আমার মাথা সর্বপ্রথম আসে ইলিশে বাড়ির নাম। তো আজকে ভাবতেছি মাওয়া স্টাইলের ইলিশ মাছের বেগুন ভাজি করবো। আর আজকে এত আয়োজনের একটা কারণ, সেটা হলো আমার চাচু আসছে গ্রাম থেকে আমার বাসায় আজকে বেড়াতে। একদিন থাকার কথা বলছিল, কিন্তু আমি জোর করে 2 দিন থাকতে বলছি, কারণ এই 2 দিনের ভিতরে আমি যা যা খাওয়ানো দরকার চাচুকে রান্না করে নিজের হাতে খাওয়াবো। বেগুনটাকে ভালোভাবে গোল গোল চাকচাক করে কেটে নিব। ওদিকে কাটাকাটি শেষ করে চলে আসি লেবু কাটার জন্য, কারণ এখানে আমি লেমনেড বানাবো। আমার বাসা যদি কেউ বেড়াতে আসে আমি প্রচুর পরিমাণে তাদেরকে আপ্যায়ন করতে পছন্দ করি। সেখানে তো আমার নিজের ছোট চাচু বেড়াতে আসছে, তাহলে বুঝতেই পারতেছেন আমার মাথায় বারবার ঘুরতেছিল যে আমি কোনটা রেখে কোনটা খাওয়াবো। এখানে পুদিনা পাতা আমি রস করে নিচ্ছি, আর সম্পূর্ণ লেমনেড বানানোর রেসিপিটা আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো ইনশাল্লাহ আরেকটা ব্লগে। সবে মাত্র ড্রেস চেঞ্জ করে বসে বসে টিভি দেখতেছিল, তখন আমি ভিডিওটা অন করছি। পরে চাচু বলতেছিল যে আল্লাহ আমার ড্রেসও পরা নাই, আমি লুঙ্গি পরা। চাচুর কাছে অনেক ভালোই লাগছে, পরে আমি বললাম যে সমস্যা নেই, বাসায় তো সবাই লুঙ্গি পরে থাকে। এরপর নিয়ে আসছি আমি আমার জামাইয়ের কাছে, আমি রিভিউ নেওয়ার জন্য আসছি যে কেমন লাগছে ওর কাছে। রান্না করতে যাবো এমন সময় আপনাদের ইনাশোনা টুস করে আমার কোলে উঠছে, সে নাকি এখন আমার কোলে থাকবে, সে আমার সাথে এখন রান্না বান্না করবে। আমার মেয়ের কাছ থেকে আমার এরকম ভালোবাসা পেতে অনেক ভালো লাগে। এদিকে এখন আমি এক এক করে মাছ ভেজে নিব। আর ইলশে বাড়ির পেজটাকে আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, আপনারাও কিন্তু রোজের টাইমে ঘরে বসে এখন মাছ অর্ডার করতে পারেন অনলাইনে। মাছ ভাজাভাজি রেডি। আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি বানাবো, তাও আবার নতুন একটা জিনিসে। কিন্তু যখন আমি গিয়েছিলাম অনেকটা ব্রাউনির মতো একটা ডেজার্ট খেয়েছিলাম, মানে ধরতে গেলে ব্রাউনি খাচ্ছি এরকম ধরনের লাগে। এটা হলো তোমাদের আপুর একটা হিডেন ভন্ডামি, যেটা তোমাদেরকে আজকে দেখালাম। মেইনলি আজকে ওই ডেজার্টটাই বানাবো। আর মালয়েশিয়া থেকে আমি মাইলো নিয়ে আসছিলাম, মাইলো দিয়ে আজকে আমি এটা বানাবো। তো আমি আজকে তোমাদেরকে শেয়ার করতেছি না, কোন একটা ব্লগে শেয়ার করবো। আগে আমি টেস্ট করে দেখবো যে আমি পারফেক্ট ভাবে বানাতে পারছি কিনা। বিষয় একটা, সেটা হলো আমি এটাকে এয়ার ফ্রায়ারে বানায় দেখবো যে কেমন হয়। TQIU তে নতুন একটা জোস এয়ার ফ্রায়ার আসছে। TQIU এর এয়ার ফ্রায়ারটা তোমাদের ইনাশোনার অনেক পছন্দ হয়েছে। বাবা তাকে এদিকে একটা পিঙ্ক চকলেট দিয়ে গেছে, সে আবার পিঙ্ক কালার অনেক পছন্দ করে। TQIU এর এয়ার ফ্রায়ারটা আমি নোবেলকে দেখাচ্ছিলাম, যেটা নতুন, নোবেলের প্রচুর পরিমাণে পছন্দ হয়েছে। এটা সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হলো এটা ডিসপ্লেটা একদম সামনাসামনি, আর এটাতে প্রচুর পরিমাণের ফিচার আছে। তোমাদের ভাইয়ার এত পরিমাণের পছন্দ হয়েছে যে সে এখন দেখতেছে, আমি তাকে শিখাই দিচ্ছিলাম যে কোনটা কিভাবে ইউজ করতে হয়। যারা অল্প তেলে মজার মজার খাবার আমার মতো খেতে চাও, তোমরা তাড়াতাড়ি TQIU এর পেজটাতে নক দিয়ে তাড়াতাড়ি এয়ার ফ্রায়ারটা অর্ডার করে ফেলো। 17 মিনিট পর আমি দেখতে আসতেছি যে কেমন হয়েছে আমার ব্রাউনিটা। দেখতে তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন মেইন কথা, খেতে কেমন হয় এটাই সবচেয়ে মেইন বিষয়। সবকিছু কিন্তু পারফেক্ট ছিল, যেমন সফট তেমন সব দিক দিয়ে ছিল পারফেক্ট। ব্রাউনি যে টাইপের হয় আর কি, উপর দিয়ে একটু হার্ড থাকে, ভিতর দিয়ে একটু নরম থাকে, তো ওই টাইপেরই হয়েছে। মানে একদম পারফেক্ট ব্রাউনি হয়েছে। আমার নিজের রান্নার একটু প্রশংসা করি, টেস্টের কথা বললে 100-তে 200 দিব আমি। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।